প্রাইমারি ডায়াবেটিক কেয়ার সেন্টার, যেখানে আর্লি স্টেজে খুব স্বল্প খরচে, সেখানে কোনো ইনভেস্টিগেশন, কোনো পকেট আপনার কাটা বেশি যাবে না। একটা ব্লাড সুগার লেভেল, ফাস্টিং পিপি, একটা ক্রিয়েটিনিন, একটা ইসিজি থাকবে। আর্লি ডায়াবেটিস ডিটেকশন, অ্যাওয়ারনেস। আজকে আমার কেন এই ড্রিম ডেভেলপ করেছে, আমার কাছে অনেক কমপ্লিকেটেড পেশেন্ট আসে। রিসেন্ট আমার যে একটা পেশেন্ট, সে বিহারের পেশেন্ট, ওনার দেখা গেছে যে রাইট আই উনি ডায়াবেটিক ডিটেকশন হওয়ার পরে ওনার অ্যাওয়ারনেসের অভাবের জন্যে উনি কিন্তু ডায়াবেটিক মেডিকেশন খাননি। তার জন্যে আফটার 10 ইয়ার্স ওনার কিন্তু একটা ব্লাইন্ডনেস, কমপ্লিট ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে। ওনার ডান চোখ কমপ্লিট ব্লাইন্ডনেস, এইদিকের আইটা ওনার 40% গেছে। এমন পেশেন্ট দেখছি এন্ড স্টেজ, ওনাদের অ্যাওয়ারনেসের অভাব, তার জন্য দেখা গেল ডায়াবেটিক ফুড আলসার, সেটা হিলিং প্রায় অসম্ভব। মাল্টি স্পেশালিটি হসপিটালে তাকে অ্যাডমিট করতে হবে, সে এসেছে। ক্রিয়েটিন লেভেল, ডায়াবেটিস কমপ্লিকেশন, কিডনি ফাংশন, তারাও অনেক কমপ্লিকেটেড সিকেডি ডেভেলপ করে গেছে। এরকম কমপ্লিকেটেড পেশেন্ট ভুরি, তার সেক্স লাইফ নষ্ট হয়ে গেছে। তাহলে আমার যে আইডিওলজি প্রাইমারি ডায়াবেটিক কেয়ার সেন্টার, সেটার জন্য আপনাকে কোনো বেশি কোনো ইনভেস্টমেন্ট আছে বলে আমার তো মনে হয় না। সামান্য 2-3টে রুম, সামান্য গ্লুকোমিটার, কিন্তু যেটা দরকার ডায়াবেটিক পেশেন্ট ফ্রেন্ড, যাদের মধ্যে বেসিক অ্যাওয়ারনেসটা থাকবে, যেটা আমি ডেভেলপ করিয়ে দেবো। কেন ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, বাবা মা বা অন্য কোনো, তাদের যে অ্যাজ আর্লি অ্যাজ 25 ইয়ার্স অনওয়ার্ড রেগুলার স্ক্রিন আউট করতে হবে। যদি দেখা যায় যে কোনো কিছু প্রবলেম ধরা পড়েছে, ইন দ্যাট কেস হি হ্যাজ টু গো অন মেডিকেল নিউট্রিশন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন। এটা আর্লি স্টেজ, এর জন্য কোনো ওষুধ লাগে না, ওষুধের খরচা লাগে না, কিছু লাগে না। সামান্য ডাক্তারবাবুর কাছে রেগুলার ফলো আপ, ওনার নির্দেশ বলে মেনে চলা। অতএব এই যে প্রাইমারি ডায়াবেটিক কেয়ার সেন্টার হবে, সামান্য রুম, কিন্তু এর মেন অ্যাসেট হবে ডায়াবেটিক পেশেন্টস ফ্রেন্ড। এই যে ম্যান পাওয়ার, তাদের কিন্তু ভালো করে ট্রেন্ড আপ করতে হবে, তারা কিন্তু অ্যাওয়ারনেসটা করতে পারবেন। আর্লি স্টেজে পেশেন্টের স্ক্রিন আউট করে আর্লি ডায়াগনোসিস, রেগুলার ফলো আপ আন্ডার এক্সপিরিয়েন্স ডায়াবেটিক ডক্টর আর ডায়াবেটোলজিস্ট, এটা খুব জরুরি। বেসিক ইনভেস্টিগেশন, যদি ওষুধ খেতে হয় খুব স্বল্প পয়সার ওষুধ, আমার আইডিওলজি স্বল্প পয়সার ওষুধ। তাছাড়া আমার তো অ্যাডভাইস থাকবেই, আমার এতদিনের এক্সপিরিয়েন্স, তার গাইডলাইন্স, এগুলো তো থাকবেই। তাদের ভালো করে ট্রেন্ড আপ করা হবে, তাহলে কি দেখা যাবে কস্ট অফ মেডিসিন উইল বি মিনিমাম, এবং ইনভেস্টিগেশন অনেক কম লাগবে যদি অ্যাজ আর্লি অ্যাজ, এক্সেপ্ট এ ফিউ কেসেস, যেমন টাইপ 1, এটা আর্লি স্টেজ থেকে তো ইনসুলিনের কস্ট আছে, এক্সেপ্ট ইন ফিউ কেসেস। অলওয়েজ ইন কনসালটেশন উইথ ইউর এক্সপিরিয়েন্স ট্রিটিং ডায়াবেটোলজিস্ট, আমি যেটা মনে করি ওনার করা উচিত। অবশ্যই এর সঙ্গে ইন অ্যাডিশন টু যাদের কনফার্ম ডায়াগনোসিস হবে, তাদের আপনি বলবো ওই প্রাইমারি ডায়াবেটিক কেয়ার সেন্টারের ক্ষেত্রে হবে কি, তারা কোনো আই হসপিটালে গিয়ে একবার আইয়ের রেটিনার চেক আপটা করিয়ে দেবেন, ঠিক আছে, বা অন্য চেক আপ দরকার আছে, প্রগনোসিস, কিন্তু সেটা খুব কস্ট ফ্রেন্ডলি হবে। তার জন্য অত চিন্তা করার কিছু নেই, আপনি আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন এবং হ্যাপিলি। তার জন্য অ্যাওয়ারনেস, আমি ভেবেছি ডায়াবেটিক পেশেন্ট ফ্রেন্ডস এই একটা গ্রুপ থাকবে, যারা আপনার ইনসুলিন দেওয়া থেকে আপনার অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বিভিন্নভাবে করবে। অবশ্যই আন্ডার ট্রেন্ড আপ ফ্রম মি, আমি ওদের ট্রেন্ড আপ করে দেবো, এবং আপনি এই সেন্টারটা বানাতে পারেন। আমাকেই যে থাকতে হবে এমন কিছু দরকার নেই, এটা তো আমার সেন্টার, এখানে তো আমি আছি, কিন্তু এটা খুব জরুরি। এছাড়াও আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আছি পেশেন্টের জন্যে। আমি চাই
আমি চাই কোনো ডায়াবেটিক পেশেন্টের কমপ্লিকেশান না ডেভেলপ করে, চোখ, কিডনি, নার্ভ, কোনো জায়গায় তার যেন কোনো কমপ্লিকেশান ডেভেলপ না করে। তাহলে কি হচ্ছে, কস্ট অফ রেফারালের যে কস্ট সেটা কিন্তু অনেক কমে যাবে। রেফারাল কি একদম হবে না? নিশ্চয়ই হবে, সেটা খুব মিনিমাম হবে। সুতরাং ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল ইন্ডিয়া ওয়ার্ল্ড, এই যে আমার ড্রিম, সেটা সম্ভব হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ডক্টর দেবতোষ সাহা, রিটায়ার্ড চিফ মেডিকেল অফিসার, এরিয়া মেডিকেল ইনচার্জ, CIL ইসিএল, সিনিয়র ফিজিশিয়ান, ডায়াবেটোলজি, ওয়ান্স এগেন উইথ ইউ। আমি এরপরে আরও ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসবো। থ্যাংক ইউ।